গ্রামের মানুষ বলে কেউ অবহেলা করবেন না। কারণ আমরা যারা গ্রামের মানুষ আছি, গ্রামের মানুষ সব সময় কিছু না কিছু থাকে গ্রামের মানুষের জীবনে। দৈনন্দিন জীবনে গ্রামের মানুষরা কিছু না কিছু করে, আর সেই কিছু না কিছু থেকে কিন্তু অনেক কিছুই হয়। যেমন আজকে আপনাদের কাছে আমি একটা নতুন সম্ভাবনা তুলে ধরবো, যেটা গ্রামের মানুষ সব সময়ই করে। আর গ্রামের মানুষ কিভাবে সেগুলা চাষ করে সেই জিনিসটাই আপনাদের মধ্যে তুলে ধরবো আমি। এমন একটা জিনিস যেটা সবারই পরিচিত। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বিপাশা। বিপাশা এখানে এই গ্রামের মানুষের যে নতুন সম্ভাবনা, এই সম্ভাবনাগুলোই আপনাদের মাঝে সবসময় তুলে ধরি। আর যেটা দেখাতে চেয়েছিলাম, এই যে গ্রামের মানুষ কি চাষ করে সেটা, এটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, এটা সবারই পরিচিত। এটা হচ্ছে, এটাকে ঢেঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, আর অনেক জায়গায় এটা প্রচলিত নাম কি বলে বিপাশা? আমাদের দিকে বলে ভেন্ডি। হ্যাঁ, আমাদের ওইদিকে বলে ভেন্ডি। আর অনেক জায়গাতে ঢেঁড়স বলে, বেশিরভাগ মানুষই ঢেঁড়স বলে। তাই দেখেন গ্রামের মানুষ, গ্রামের মানুষ কত সুন্দর করে এগুলা সব সময় চাষ করে। আর যারা এগুলো করে, এই পাশে ওই যে শাক আছে, আরো বিভিন্ন কিছু চাষ করে। এগুলা দেখলে আপনাদের মনে হয় যে কত সুন্দর ভাবে এই যে বেড়ে উঠছে। যেরকম আমরা সব সময় আপনাদের কাছে নতুন করে একটা করে সম্ভাবনা নিয়ে আসি। এই যে একটা গাছ দেখেন ছোট থেকে বড় হচ্ছে, এই গাছটা যখন ছোট থেকে বড় হতে কিন্তু অনেক সময় লাগে, তারপরে কিন্তু এই গাছটা ফল দেয়। সেরকম করে আমরা যদি এই যে ফেসবুকে যে কাজ করতেছি, ছোট থেকে যখন বড় হচ্ছি, আস্তে আস্তে কিন্তু সেই সিস্টেমেই কাজ করতেছি, এবং সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সামনে বড় কোনো পর্যায়ে যেতে পারবো। সেরকম এই যে আমি যেমন উদাহরণটা দিলাম, এই যে একটা ভেন্ডির গাছ আমাদের এখানে আপনাদেরকে দেখাইলাম আমাদের ভিডিওর মধ্যে, খুব সুন্দর আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে। সেই বড় কিন্তু একদিনে হচ্ছে না, অনেক সময় নিয়ে বড় হচ্ছে, তাই না বিপাশা? হ্যাঁ, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। সেরকম যারা এই কাজগুলা আমরা করতেছি, ভিডিও প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি রেগুলার ভাবে। এই যে কত সুন্দর করে বিপাশা শাক তুলছে, এই যে এই ভেন্ডি ক্ষেতটা কত সুন্দর হয়েছে। আরো কিছু নিদর্শন আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে চারপাশে দেখেন কত সুন্দর সবুজ সবকিছু, সবুজের সমারোহ, সবুজ দিয়ে ভরপুর। চারপাশে কিন্তু ফসলি জমি, সব দিক দিয়ে ফসল হয়। এই যে দেখেন সূর্যটা কোথায় চলে যাচ্ছে। আর এই কত সুন্দর ক্ষেতের জন্য আমাদের একটা মনে করেন কৃষক যে কতটা পরিশ্রম করে, কতটা সময় এটার সাথে ব্যয় করে, কত টাকা ব্যয় করার পরে একটা কিন্তু সুন্দর ফসল ঘরে তোলে, যখন সেটা খুবই দাম পায়, কখনো আবার দাম পায় না, খুবই আনন্দের বিষয়। ঠিক সেরকম আমরা যে এখানে ভিডিও প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি, ভিডিও করি রেগুলার ভাবে, সেম আমাদেরও ওই রকম একটা জিনিস ছোট থেকে শুরু করেছি, ওটা আস্তে আস্তে হয়তো বড় হয়ে এক সময় সেটাই কিন্তু ফল দিবে। এটাই কিন্তু স্বাভাবিক। সেম ওরকমই একটা কৃষক দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।